নবীজির 10 বছরের খাদিম রাসূল হযরত আনাস। নাম কি? 10 বছর বয়সে নবীর খেদমতে লাগলেন। কত বছর বয়স? 10 বছর বয়সী নবীর ছোট্ট খাদেম, কনিষ্ঠ খাদেম নবীজি তাহাজ্জুদের পানি, ওযুর পানি, জায়নামাজ বিছানো থেকে, খাবার আনা থেকে, দস্তরখানা থেকে শুরু করে অন্দরমহলে আম্মাজানদের কাছ থেকে খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী আল্লাহর নবীর কাছে আনা এবং ভিতরে নবীর পক্ষ থেকে আম্মাজানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী নেওয়া থেকে শুরু করে হযরতে খাদিম রাসূল আনাস দীর্ঘদিন 10টা বছর আমার নবীর ঘরে খেদমত করে গেছেন। পৃথিবীতে আর কোন মানবের নামের আগে খাদিম আর রাসূল আর কোনদিন লেখা হবে না। এই নসিব কারো নসিব আর হবে না। খাদিম আর রাসূল একদিন সুনান তিরমিজির বাবু শাফার মধ্যে এসেছে। একদিন তিনি নবীজির দরবারে করজোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? বলো আনাস, তুমি কি চাও? বলে, হুজুর, আপনি ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে নবীজি মেহশরের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। নবী গো, ওয়াদা করে বলে দিয়ে যান, আপনি আমারে ছাড়া জান্নাতে যাইবেন না গো নবী। নবীজি বললেন, খাদেম রে, যাও, তোমার আবেদন মঞ্জুর। কোন জায়গা গেলে হাসরের ময়দানে আপনারে খুঁজে পাবো নবী? নবীজি বললেন, আনাস রে, আমার এক মিজানের পাল্লার কাছে গেলে পাইবা। বলে, হুজুর, কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই। নবী বললেন, আনাস, তাহলে আমাকে ফুলসিরাতে আমাকে ওই আমল যেখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা। বলে, হুজুর, এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি না পাই, মিজানের পাল্লায় যদি না পাই, আমল নামা দেওয়ার স্থানে যদি না পাই। আল্লাহর নবী বললেন, খাদিম, আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর, এইখানেও যদি খুঁজে না পাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আনাস, আমি এই খাম দিয়ে থাকবো হাসরের ময়দানে। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি আমার উম্মতের জীবনে ভুল হয়ে যাবে রে আনাস। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত গুনাহ অপরাধী হয়ে যাবে। আমি নবী কয়টা জায়গায় পাহারা দিতে থাকবো রে আনাস। আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে না যায়, আমি নবীজি এই জায়গাগুলি পাহারা দিতে থাকবো। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এতই কঠিন বিভীষিকাময় হবে আয়েশা, সেদিন কোন নারী পুরুষের দিকে তাকানোর সময় কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়েশা। আয়েশা, শোনো, 3 জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আয়েশা। সাহাবীরা শোনো, 3 জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, সবাই যার যার চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে।
সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, বলেন হুজুর সেই 3 কঠিন জায়গা কোন জায়গা? নবী বললেন প্রথম নম্বর মিজানের পাল্লা। যখন নেকি আর গুনাহগুলি ওজন করা হবে ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবীরা। 2 নম্বর যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে, সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে, এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এর চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা রে 3 নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সিচুয়েশনে সময় সময়কে ভুলে যাবে রে সাহাবীরা, এই জায়গা ভুলে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উপায় কি? তখনই নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে সবাই যখন সবাইকে ভুলে যাবে তোমরা শোনো, আমি রাসূল এই 3টা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো। এই না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আছে কি নাই? নবী লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ দরকার আছে না নাই? অতএব নবীর সুপারিশ যদি পাইতে হয় দুরূদ সালাম পড়তেই হবে। কথা কোন ঠিক কিনা? কারো বেদাতের ফতোয়া মানি না, মানবো না। হাত উঁচা করে বলেন রাজি আছি না নাই? শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে আর এক রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধকালে আর এক রকম। যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে পৃথিবীর কোন মানুষ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতো। আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা কখন মারা যাব তাও জানি না, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমার হায়াত কতটুকু তাও জানি না, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমি আগামীকাল কি খাবো আমি তাও জানি না, সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে। সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। তাহলে আমরা চলবো আল্লাহর আইনে। কথা বল না কেন? কার আইনে? আল্লাহর আইনে। আমরা চলবো আল্লাহর আইনে। আমাদের জীবন হবে আল্লাহর আইনে, আমাদের জিন্দেগি হবে আল্লাহর আইনে, ব্যবসা হবে আল্লাহর আইনে, আমাদের চাকরি বাকরি অর্থ উপার্জন সব হবে আল্লাহর আইনে। যুবক আমাদের সব কিছু আল্লাহর আইনে। আমাদের অণু পরমাণু জিন্দেগি হায়াত মৌত, আমাদের রুটি রুজি সব আল্লাহর আইনে হয়। আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করিনি আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাবো। এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি। রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলেও সম্ভব না। আমাদের দেশে যারা অন্যায়ভাবে অবৈধভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়া যাইতে পারে? যদি প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খায় তারপরেও তারা খাইতে পারে, কিন্তু হরিণ কি খেতে পারবে? জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে শাহপরান নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি নাই, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী নাই, জিনদের ভিতরে শাহ শরীফাত আলী রসুলের নামা নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি নাই, জিনদের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজামপুরি নাই, জিনদের ভিতরে আল্লামা শাহসুফি খাজা এনায়েতপুরি নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে কুতুবুল ইরশাদ নাই, জিনদের ভিতরে নাই বলে জিনদের মধ্যে হয় না। কারণ কি? লম্বা হায়াত পায় কিন্তু আল্লাহর সাথে জিনের প্রেম হয় না, জিনের সাথে আল্লাহর প্রেম হয় না, আল্লাহর সাথে জিনের প্রেম হয় না। আল্লাহ প্রেম করে মানুষের সঙ্গে কাম ক্রোধ লোভ হিংসা কামনা বাসনা অহংকার অহমিকা
দুনিয়াদারি অর্থবিত্ত সব কিছু দিলেন আল্লাহ, আবার একটা শয়তান দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন। এই শয়তান আপনাকে চাবি মেরে মেরে এই মাহফিলে আজকের স্বামী বাবার দরবারে বহু মানুষ আসছিল। শয়তান কারো হাতের মধ্যে লটপটি ধরাই দিল, কারো হাতে চটপটি দিল, কারো হাতে বাদাম দিল, কারো হাতে চানাচুর দিল, কারো হাতে একটা খাবারের টুকরা দিল, কারো হাতে প্যাপু ভবু প্যাপু ভবু প্যাপু ভবু দিয়ে দিল। বাচ্চার খেলনাপাতি ধরাই দেওয়া শয়তান গুলো বাড়ি চলে যা। দেখো মনোযোগ দিবেন। হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। আমরা মানব, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। আমার রব, আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন, জুমার নামাজ পড়তে যখন বের হয়ে যাবেন, আল্লাহ নবী বলেন, উম্মত স্থিরতার সাথে তুমি মসজিদে যাবা, ইমাম সাহেবের কাছাকাছি বসবা, খুতবা শুনবা, নামাজ পড়বা, স্থিরতার সাথে আদবের সাথে বাড়ি চলে আসবা। প্রত্যেক কদমে 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 আমার রব 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আল্লাহ প্রত্যেক কদমে কদমে বান্দার আমলনামায় লিখে দিবে। একজন মুসল্লি 200 কদম যদি মসজিদে হয়, আসতে 200 কদম, মোট 400 কদম। যত কদম দিবে তত 100 বছরের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য বোনাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য সহিহ বুখারীর কিতাবে রেখাকে নবী বলেন, উম্মতী যখন তোমাদের বান্দা ফরজ ইবাদত করে, তখন আল্লাহর কাছে বান্দারকে ফরজ ইবাদতটা আল্লাহর পছন্দ হয়। যখন বান্দা নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দা আল্লাহর কাছাকাছি যাইতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনি একজনের সাথে আত্মীয়তা করলেন, বন্ধুত্ব করলেন, আপনি যত হাদিয়া দিবেন তত মহাব্বত বাড়বে, সে দিবে মহাব্বত বাড়বে, আপনি দিবেন মহাব্বত বাড়বে। না দিলেও পারতেন, কিন্তু আপনি দেওয়ার কারণে মহাব্বত বাড়ে, আপনাকে দেওয়ার কারণে মহাব্বত বাড়ে। এই হাদিয়া দান প্রদান, এটা হলো আন-নওয়াফিল। নবীজি বললেন, যখন আমার বান্দা, আমার উম্মত আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহ বান্দারের নিকটবর্তী হতে থাকে। একটা পর্যায়ে সে বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তখন ওই বান্দা যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর আসমান থেকে তখন ওটা খালি ফেরত আসে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাটাইলবাসী মনোযোগ দিবেন। কুরআনুল কারীম আল্লাহ বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হুজুর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ইয়া রাসূলুল্লাহ এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদটা আপনার জন্য নফল বানাই দিলাম, আপনার জন্য অতিরিক্ত। আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন,
আমি রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়ে দেব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বন্ধু আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দেব সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেব আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব আপনাকে ইয়া হাবিবাল্লাহ আপনি তাহাজ্জুদ পড়েন আপনি তাহাজ্জুদ ছেড়ে দিয়েন না আপনার জন্য তাহাজ্জুদ হলো অতিরিক্ত খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান আমরা যারা সুন্নিরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয় এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদাত যেমন নামাজের পরে দোয়া এটা অতিরিক্ত একটা ইবাদত এই দোয়াটাকে বানাইলো বেদাত মুসলমান ছেড়ে দিয়ে দিল আচ্ছা বলেন মুসলমান আল্লাহর কাছে যাবে না যাবে কি তাহলে দেবতার কাছে প্রতিমার কাছে মুসলমান আল্লাহর কাছে যাবে অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে চাবে মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়া আমার বাংলাদেশে হাজার হাজার মসজিদ আজকে দোয়া নাই পৃথিবীতে একটা প্রাণীর নাম কুকুর ভিতরেও না পাক বাইরেও না পাক ভিতরেও না পাক বাইরেও না পাক প্রাণীর নাম কুকুর এই কুকুরের অলি ভক্ততা দেখে আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ একটা সূরা নাজিল করলেন সূরা কাহাফ আল্লাহ বলেন হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা সাহাবে কাহাফ রকিম ওয়ালাদের নিদর্শন কতই না আশ্চর্য খুব মনোযোগ দিবেন এই সাতজন আল্লাহর ওলি যুবক বান্দা বাদশার শিরকিয়াতের বিরোধিতা করার কারণে পূজা অর্চনা না করার কারণে বাদশা তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিল তারা পালাইলো গুহার ভিতরে যাইয়া একটা কুকুর তাদের সঙ্গী হলো কুত্তার নাম ছিল কিতমির আল্লাহর ওলিরা গুহার মধ্যে যাওয়ার পরে আমার রব 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুম পাড়াইলেন একটু ভালো করে খেয়াল করবেন 309 বছরে তাদের শরীরে একটু পোকা লাগে নাই একটু চুলকানি হয় নাই একটু খাইজেনি হয় নাই একটু খাবারের অভাব হয় নাই পুষ্টির অভাব হয় নাই পানি শূন্যতা দেখা দেয় নাই 309 বছর পর্যন্ত পানি দিল কে খাবার দিল কে পুষ্টি দিল কে অক্সিজেন দিল কে নিরাপত্তা দিল কে 309 বছর একটু হাসি লাগে নাই ঠান্ডা লাগে নাই কাশি লাগে নাই রোগ হয় নাই বলেন তো সর্বময় নিরাপত্তা কে দিল 309 বছর ধরে গুহার ভিতরে ঘুমিয়ে গেল সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে যখন ডুবে যায় তখন দেখবেন দক্ষিণ দিকে সূর্যটা হেলে যায় ঠিক আছে না দক্ষিণে সূর্যটা একটু হেলে যায় হেলে যে কাত হয়ে সূর্যটা ডুবে যায় ওই গুহার ভিতরে 7 জন আল্লাহর ওলি ঘুমিয়ে গেল সূরা কাহফের মধ্যে আসছে 309 বছর সূর্য সোজাসুজি উঠলো সোজাসুজি ডুবলো দক্ষিণ দিকে এক চুল পরিমাণ সূর্যটা হেলে গেল না প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি বলে দিয়ে যায় সূর্যটা যদি দক্ষিণ দিকে হেলে যাইতো তাহলে গুহার ভিতরে আলো আসতো ওই পাহাড়ের গুহার মুখটা ছিল দক্ষিণমুখী গুহার ভিতরে আলো আসতো সূর্যের আলোটা গুহার ভিতরে আসার কারণে গরম হয়ে যাইতো শরীরে ঘাম আসতো ব্যাকটেরিয়া জন্ম হতো আল্লাহর 7 জন ওলির বড় কষ্ট হয়ে যাইতো 309 বছর ধরে সূর্যটা সোজা উঠলো সোজা ডুবে গেল দক্ষিণে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় নাই এক চুল পরিমাণ আল্লাহর আইনের বাইরে যায় নাই আল্লাহ কোরআনে বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু
ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্য, চাঁদ, নক্ষত্র আমি আল্লাহর বিধান মোতাবেক যার যার কক্ষপথে সেই চলে, কেউ কারো কক্ষপথে যায় না। আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে। এই স্বামীবাদের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই সূর্যটা 309 বছর পর্যন্ত সোজা উঠলো, সোজা ডুবে গেল, একটা সেকেন্ডের জন্য ডান বাম হলো না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলিদের জন্য 309 বছর ঘুমের ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ পানি দিয়ে দিল, ঘুমের মধ্যে পুষ্টি দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ নিরাপত্তা দিল। ঘুমের ভিতরে আল্লাহ 309 বছর একটু হাসি হয় নাই, কাশি হয় নাই, 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পড়ায় রাখলো। এই কুদরত কার? এই গুহার সামনে এই 7 জন ওলিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিতমির সে পাহারা দিতে লাগলো, পাহারা দিতে লাগলো। দিতে 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 না খাইয়া না ঘুমাইয়া পাহারা দিতে দিতে কুকুরটা মারা গেল, কিন্তু দরজা ছাড়লো না। এটার নাম ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। একসাথে বলেন মারহাবা। একটু জাগেন, রাত 3টে বাজে, এখন রাত 3টে বাজে, লড়াচড়া দেয়, একটু কাশি কুশি দিয়ে গলাটা সারান তো, হাত উঁচা করেন তো। আসেননি 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 আসেননি, জোরে বলেন আসেননি। আমার দিকে দেখা কুত্তা 7 জন ওলির কাছ থেকে কি বেতন নিত? পয়সা করে নিত? সুযোগ সুবিধা কিছু আছে? কুত্তা বইয়ে বইয়া পাহারা দিয়ে দিয়ে মারা গেল কে? ভালোবাসা। একসাথে জোরে বলে, জোরে 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 জোরে। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা। খুব ভালোবাসা। কুত্তা কোনো বেতন নাই, পয়সা করি নাই, কোনো সিস্টেম নাই, ও খাবার টাবার নাই, না খেয়ে পানি নাই, খাবার নাই, ওইভাবে পাহারা দিতে 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 মারা গেল। ভালোবাসা। এই ভালোবাসার জন্য আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেন, কিতাবুল আম্বিয়াতে, এই ভালোবাসার জন্য আল্লাহর এত ভালো লাগলো, এই কুত্তাটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়া বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া পাক সাফ করিয়া আমার রব আমার আল্লাহ কুত্তাটাকে 7 জন আল্লাহর ওলির সঙ্গে এই ভালোবাসার জন্য জান্নাতি 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 বানাই দিল। আমার দিকে তাকে অনেকে আবেগ দিয়ে ধর্ম চলে। অ্যাটেনশন। গসলুল মালায়েকা হযরত হামজালা উহুদে চলে গেছে। গোসল ফরজ। কি ফরজ? গোসল ফরজ। উনি ইচ্ছা করলে 10 মিনিটে গোসল করে নিতে পারতেন, কিন্তু উনি যে উহুদে চলে গেলেন কিসের কারণে? ভালোবাসা, প্রেমের কারণে, আবেগের কারণে। কথা ঠিক কিনা? দলিলে না আবেগে? কথা বলেন, দলিলে গেল না আবেগে গেল? আবেগে। গসলুল মালায়েকা হামজালা দলিলে যায় না, উহুদে আবেগে গেছে। সাল্লি আলা, আমার দুরূদ তার উপরে। সাইয়্যিদানা, যিনি আমার সাইয়্যিদ, আমার শিরতাজ। মাওলানা, যিনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। তার উপর আমার পক্ষ থেকে সালাতে আল্লাহ
ওয়া আলা আহলি, এবং তারা হন তার পরিবার, তার বংশধর, তার আহলে বায়াত। সাইয়্যিদিনা, আমার সাইয়্যিদ মাওলানা, আমার অভিভাবক মুহাম্মদ, আল্লাহ তার উপরেও আমাদের দুরূদ ও সালাম। একবার জোরে বলবেন কি মারহাবা। বলেন জমিন কার? আসমান কার? আমরা কার? নবী কার? দুরূদ কার? দুরূদ আল্লাহ নবীর উপরে পড়ে কতদিন পড়বে, কখন কতদিন পড়বে? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি রব तमाम ফেরেশতাকুল ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ পড়ে এবং পড়তেছে এবং পড়বে। একসাথে বলবেন না মারহাবা। পড়তেছে, পড়বে। জোরে বলুন, পড়তেছে, পড়বে। পড়তেছে, পড়বে। ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে, পড়বে। মিশকাতুল মাসাবির বাবুল কারামতের ভিতরে একখানা হাদিস আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে। আল্লাহর নবী রওজা মুবারকে প্রত্যেকদিন সকালবেলা সুবহে সাদিক যখন হয়, সূর্য উদয় হবে, আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা নবীজি রওজা মুবারকে নাজিল হয়ে যায়। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবী রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায়া 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 আমার নবীর শানে দুরূদ এবং সালাম করতে থাকে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা যখন সূর্য ডুবে যায় তখন ওই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়। নতুন করে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। ওই নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হইয়া আমার রাসূলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়ায়া নুরানি পাখাগুলি বিস্তার করে একসাথে ৭০,০০০ ফেরেশতা দুরূদ সালাম পড়ে। আরে ফেরেশতা যখন রাসূলের রওজা মুবারক ঘিরে ধরে দাঁড়াইয়া জামাতের সাথে দুরূদ সালাম পড়ে, তখন বেদাত হয় না। আমরা বাড়িতে, মসজিদে, এলাকায়, মাহফিলে দুরূদ শরীফ জামাতের সাথে সরাসরি একসঙ্গে পড়লে আমাদের বেদাতের ফতোয়া হয়। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই যতদিন বেঁচে থাকবো নবীর দুরূদ সালাম জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? বন্ধু খুব মনোযোগ দেবেন। এক সময় পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। ওয়া ইদাল কামাকিবু তাসারাত, तमाम সৃষ্টির নক্ষত্রগুলি ভেঙ্গে 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 মিসমার হয়ে একেবারে ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের তলদেশ উঁচু হয়ে যাবে। পৃথিবীতে সমস্ত সাগরের পানিগুলি পৃথিবীতে আছাড় মারবে। तमाम পৃথিবী ধুয়ে পারলে একবারে পরিষ্কার করে সাগর নিয়ে চলে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে বসে থাকার অর্থ কি? অর্থ একটাই, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। কথা কন না কেন? ঠিক কিনা? হ্যাঁ স্বামী, বাবার দরবারের মুহিব্বিন, এলাকাবাসী মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলল ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে আল্লাহর দিকে দাবিত হতে থাকবে। সেই দিন দৌড়াইতে থাকবে। মালিক ইবনে সাহানা নবীজির প্রসাব মুবারক পান করে ফেললেন। এটা আল্লাহর নবীর ভালোবাসা, আবেগে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওয়াসাল কান্নি দাঁত ভেঙে ফেললেন আবেগে, ভালোবাসায়। এইভাবে রাসূলের কত সাহাবী আবেগে আবেগে। ইমাম মদিনার একজন ইমাম মালিক ৮০ বছর ধরে মদিনার সীমানার ভিতরে পায়খানা করলেন না।
পেশাব করলেন না, থুতু ফেললেন না। যদি জিজ্ঞাসা করা হলো ইমাম মালিক 80 বছর ধরে মদিনায় থুতু পায়খানা পেশাব করলেন না, একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না, খালি পায়ে কাটাইলেন, থুতু নিক্ষেপ করলেন না, পায়খানা পেশাব করলেন না, কোন দলিলে? তিনি কোন শরীয়তের দলিল দেন নাই, কোরআনের দলিল দেন নাই। এত বড় মাযহাবের ইমাম, তিনি কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন না, শরীয়তের উসুল দিলেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটাই দিলেন না। শুধু একটা বাক্য বললেন, ও মানুষেরা শোনো, যেই মাটির মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি ইমাম মালিক ওই মাটির ভিতরে পেশাব পায়খানা করতে পারি না, থুতু ফেলাইতে পারি না, জুতা পাই দিতে পারি না। এই জন্য ফরাজি কান্দির হুজুর মঞ্জুর রেফাই আল ওয়াইসি রাহিমাহুল্লাহ ইশকে রাসূলের তারানায় গান গাইতে গাইতে নবীর কদমে আরজি করতে 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 জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফরাজি কান্দির দরবার শরীফ জিন্দাবাদ, কামিমাবাদ দরবার শরীফ জিন্দাবাদ। দলিলে না ভালোবাসা? ইমাম মালিক কি 80 বছর জুতা পরে নেই? দলিলে না ভালোবাসা? ভালোবাসা। রাসূলের ইশক আবেগ দিয়া হয়, আর ভালোবাসা না হলে ঈমান হয় না। রাসূলের মহব্বত আসে, ঈমান হয়। নবীর মহব্বত দিয়ে রাসূলের মহব্বত ছাড়া ঈমান হয় না। কথা কন না কেন? আমার পীর মুর্শিদ বলতে, যার দিলে রাসূলের মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। মহব্বত নাই, ঈমান। সমস্ত ওলিদের কথা একটাই। কি কথা ঠিক আছে না ভাই? সব ওলিদের একটাই কথা, নবীর মহব্বত আছে, ঈমান আছে। মহব্বত নাই, ঈমান নাই। তাহলে কুত্তা শুধু ভালোবাসার কারণে কুকুর পর্যন্ত জান্নাতে চলে গেল আউলিয়া কিরামদের মহব্বতের কারণে। ঠিক আমরা ওলিদেরকে ভালোবাসি শুধু এই দলিলে। কথা বল ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে এর চেয়ে বড় দলিল আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহ সেই কোরআন এই কুকুর এবং 7 জন ওলির ঘটনাকে বলতে যে আল্লাহ কোরআনে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শন আমার আসহাবে কাহফ এবং রাকিমওয়ালা বড় আশ্চর্য নিদর্শন। প্রিয় ভাই আমার, অত্যন্ত আশ্চর্য নিদর্শনের কারণে আল্লাহ কোরআনে সেই সূরা কাহফে সেই গল্পে সেই কথা উত্থাপন করে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, হে বান্দারা, কিয়ামত পর্যন্ত তোমরা শুনে রাখো, যদি আমার মুহিব্বিনদেরকে ওলিদেরকে কুকুরের মতো তোমরা যদি ভালোবাসতে পারো, তাহলে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। ওই আশা নিয়ে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, তাদের পথে চলি, তাদের মাঠে চলি, তাদের বারগাহে যাই, তাদের সহবতে বসি। যতদিন বাংলার আকাশে সূর্য উদয় হবে, বাংলার আকাশে নদী প্রবাহিত, বাংলার জমিনে নদী প্রবাহিত হবে, 6 ঋতু প্রবাহিত হতে থাকবে, যতদিন এদেশে বৃষ্টিপাত চলবে, যতদিন এদেশের মাটিতে ফসল তৈরি হবে, যতদিন এদেশের জমিনের মাটির নিচে আউলিয়া কিরাম থাকবে এবং উপরে থাকবে, আমরা ততদিন সুন্নি মুসলমান আউলিয়া কিরামকে মহব্বত করেই যাব। কথা বলে ঠিক না বেটা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের সনে। ঠিক কিনা? প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের সনে। এসেছেন যত নবী সকলেরই মা, সালাম নবী তোমায় হাজারো সালাম। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, এগুলো আমাদের বুঝে নেওয়া উচিত। শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হবে, হয়ে গেল, বিতাড়িত হওয়ার পরে চলে আসবে রব্বে কারীমের দরবারে দরখাস্ত দিয়ে বলল, আল্লাহ
9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছু কি পাই না। আল্লাহ ডাক দিয়ে বললেন, শয়তান কি চাও? বলে রব্বুল আলামিন 3টা জিনিস তুমি আমাকে দেবা। বলে কি চাও? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন হ্যাঁ তা দিলাম। আর কি চাও শয়তান? শয়তান তখন বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে তাম পৃথিবীর তাসাররুফ করব, তাম দুনিয়া ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। শোনেন, সারা পৃথিবীতে দেশ আছে কতগুলো? 250। আচ্ছা, সারা পৃথিবী সাগর মহাসাগর দিয়ে পৃথিবীটা কত বড় হবে? অনেক বড় না? বিরাট পৃথিবী। সারা পৃথিবীটা শয়তানের ঘুরে আসতে 1 সেকেন্ড সময় লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 সেকেন্ড তো লাগে না। সারা পৃথিবী ঘুরে আসবে, 1 সেকেন্ড তো লাগবে। আপনি একটু চিন্তা করেন যে কি সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, যে যাও তাও দিলাম, বুঝেন। এরপরে শয়তানটা আল্লাহ আরেকটু দাও, বলে কি? তোমার মানব বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমাকে কালবের এখানে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। বলে কি করবি? তোমার বান্দার কালবের ওইখানে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ তোমার কসম করে বলি, তোমার একটা বান্দাকেও আমি সারা করব না, সব এটাকে গুনাহ করাইয়া জাহান্নামী বানাবো। কি বুঝলেন? ভাবতেছেন শয়তান কি বসে রয়েছে? হ্যাঁ, না না, 1 সেকেন্ডের জন্য বসে রয়েছে। নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড় দিলে দিলে গর্বেতে রাসূল দিওয়ানা, টের পাইলেও না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ পড় দিলে দিলে। যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত আজকের এই মাহফিলে বসে থাকার ধৈর্য তৌফিক আল্লাহ দান করেছেন, সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি এই রাত পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? সবাই পারে না। আল্লাহ যাকে কবুল করেন তিনি পারেন। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে কবুল করেছেন। বলেন তো, এখানে মাহফিলে বসে থাকার জন্য কি আপনাদেরকে জোর করা হয়েছে? চলে যাওয়ার সময় কি জোর করে বসানো হবে? এখানে আপনার ইচ্ছা স্বাধীন থাকলেও থাকতে পারেন, চলে গেলেও চলে যেতে পারেন, কিন্তু আপনি কেন বসে আছেন? কি প্রয়োজন? দরকারটা কি? একটা উদ্দেশ্য এখানে বসা, যে আমাকে রব সৃষ্টি করেছে, সেই মালিক তার সন্তুষ্টির জন্য আমরা দীর্ঘ রাত এখানে বসে আছি। উনি যদি খুশি হয় তো আজকে আমার ক্ষমা হবে। কথা ঠিক আছে না ভাই? এছাড়া কি আর কোনো ভিন্ন উদ্দেশ্য আমাদের আছে? তো মনোযোগ দিয়ে, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব জীবনের ভিতরে আল্লাহ কাউকে আশরাফুল মাখলুকাত বানান নাই, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুক বানিয়েছে।
সৃষ্টির সেরা বানিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি যদি তালাশ করেন তাহলে মানুষ কি পরিমাণে আছে? বর্তমানে বাহ্যিক স্রোতে 800 কোটি মানুষ আছে, কিন্তু অরিজিনাল মানুষ কয়জন? কি কথা ঠিক আছে না ভাই? অরিজিনাল মানুষ যদি খুঁজতে চান তাহলে রাত্রিবেলা ঘরের দরজা জানলা খুলে ঘুমাবেন, তাহলে দেখবেন কিছু অরিজিনাল মানুষ পাওয়া যায়। দোকানে কিছু হাওলাত দিয়ে দেখবেন আর কিছু টাকা বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন কিছু অরিজিনাল মানুষও পাওয়া যায়। কি কথা বল না কেন? অরিজিনাল মানুষ আছে। তো মনোযোগ দিয়ে, পৃথিবীতে আল্লাহ মানব জাতিকে পাঠানোর আগে আল্লাহ একটা জাতি পাঠিয়েছিলেন, এটাকে জিন বলা হয়। মানুষকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, মাটি সফট নরম, এই জন্য মানুষের দিলটাও নরম। জিনেরা আগুনের তৈরি, কোরআনের আয়াত আল্লাহ বাস করলেন وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَارٍ। আমার সামনে কোরআন শরীফ, এটা কার কালাম? আল্লাহ। وَخَلَقَ الْجَانَّ, এবং আমি জিন সৃষ্টি করছি। কিভাবে? মিন মারিজিম মিন নার। আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। মোমবাতির আগুন জ্বলে, আগুন জ্বালার পরে হলুদ আগুনের পরে সবুজ আগুনের পরে ধোঁয়ার কুণ্ডলী থাকে, ওই শিখা থেকে আমি জিনকে সৃষ্টি করেছি। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ জিনকে কিভাবে সৃষ্টি করেন? মানুষকে সৃষ্টি করলেন। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। আমি মানুষকে সৃষ্টি করেছি, সূচনা করেছি মাটি থেকে। মানুষের সৃষ্টির সূচনা মাটি থেকে, কিন্তু শুধু মাটি না, মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, কিন্তু সূচনা হয়েছে মাটি থেকে। وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِنْ طِينٍ। সূচনা মাটি থেকে। জিনরা আগুন থেকে, এই জন্য ওরা উগ্র, হট মেজাজ। পৃথিবীতে দীর্ঘ হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। কারো হায়াত 30,000 বছর, 20,000 বছর, 10,000 বছর, 6,000 বছর। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, সেটার হায়াত ছিল 60,000 বছর। একসাথে বলেন আল্লাহু আকবার। কেউ জিন টিম জীবনী টিমনি দিবেন না। জীবনী দূর করার জন্য আগে জিকির করেছি। জিকির কার? আল্লাহ। অনেকে ভাবেন যে এটা কি পাগল হয়ে গেল, অনেকে ভাবে যে এরা জিকির করে এটা কি পাগল। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম,
অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতো নিদান কালে থাকিও নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে বলেন তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।